ভিডিওটা শুরু করলাম একটা বিশেষ মুহূর্ত দিয়ে। আমি যে 3 দিন ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলাম, সেখান থেকে একটি স্মারক দিয়ে আমায় সম্মানিত করা হয়েছে। সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খুব ভালো লাগছে, পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো। ফ্রেন্ডস, আমার পিঠেপুলি উৎসব নিয়ে তোমরা দেখো, আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, প্রথমে সেই নারকেলটাকে চাই তৈরি করব। তার জন্য আমি নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নিলাম, পাটালি গুড়, আর এই যে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। তো এটাকে নেড়ে চেড়ে আমাকে প্রথমে চাইটাকে তৈরি করে নিতে হবে। এরপরে দেখো, এখানে আমি চালের গুঁড়োটা আমি ভালো করে মিক্সড করছি। মানে চালের গুঁড়োর সাথে আমি একটু ময়দা দিই, কারণ তাতে বেশি শক্ত হয় না। শুধু চালের গুঁড়ো দিয়ে পুলি তৈরি করলে পুলিটা কিন্তু বেশি শক্ত হয়ে যায়। আর ওই যে মিমি চা খাচ্ছে, সেটাও একবার দেখিয়ে নিল। তো যাই হোক, আমি ডোটা তৈরি করছি চালের গুঁড়ো আর অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ময়দা কিন্তু চালের গুঁড়োর সাথে মেশালে, যেটা বলছিলাম, যে ময়দা যদি একটু চালের গুঁড়োর সাথে মেশানো হয় তাহলে পুলিটা একটু সফট হয়, আর শুধু চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু পুলিটা বড্ড বেশি শক্ত হয়ে যায়। আর এই যে দেখো, আমার ডো রেডি হয়ে গেছে। তো এবারে আমি পুলিগুলোকে গড়ে নেব। তো দেখো, এই যে ছাই তৈরি করে রেখেছি, ছাই দিয়ে আমি যে পুলিগুলোকে গড়ে নিচ্ছি। এইভাবে পুলিগুলো ডিজাইন করতে হয়, তোমরা সবাই জানো, সকলের বাড়িতেই হয়। তো আমিও করে ফেললাম, ঝটপট করে পুলিগুলো তৈরি করে ফেললাম। এবারে এগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে এটাকে ফোটাতে হবে। তো চলো, আমার পুলি মোটামুটি রেডি হয়ে গেছে। পুলি কিন্তু ভাজাও খুব ভালো লাগে, সেদ্ধ পুলিও ভালো লাগে নলেন গুড় দিয়ে। তো আমি আজকে দুধ পুলি রান্না করছি আর কি, মানে এই পিঠে পুলি উৎসবের জন্য। তো আমার যাই হোক, পুলিগুলো মোটামুটি এইভাবে গড়ে নিচ্ছি। তো চলো, ওদিকে এবার দেখা যাক যে কদ্দূর এগুলো। পায়েস তো মোটামুটি তৈরি হয়ে গেছে, আর পুলিটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। আর পায়েসে না, মানে পায়েস বলো পিঠে বলো, এগুলোতে আমি আগে গুড় দিই না। যখন পুরো পায়েসের চাল সেদ্ধ হয়ে যায় বা পুলিগুলো সেদ্ধ হয়ে যায়, তখন গ্যাস অফ করে আমি গুড়টা দিই, নইলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, পায়েস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি গ্যাস অলরেডি এতক্ষণ অফ করেও দেওয়া হয়ে গেছে। তো গুড়গুলো অল্প অল্প করে দেওয়া হচ্ছে, মেশানো হচ্ছে। আর পুলিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে পরে পুলিতে আমি, মানে এই দুধ পুলিতে গুড় মিশিয়ে দেবো। তো এই যে দেখো, আমার রেডি হয়ে গেছে। এই যে অনেকটা এতক্ষণে, মানে স্টলে আসার পরে অনেকটা পায়েস বিক্রিও হয়ে গেছে, পিঠেও অনেকগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি। তো আজকে ওই যে পায়েস রয়েছে, দুধ পুলি রয়েছে, আর এখানে পাটিসাপটা রয়েছে, আর রয়েছে গাজরের হালুয়া। যদিও আমি সবগুলো রেসিপি দেখাতে পারিনি, কারণ কাজ করতে করতে ভিডিও করা অসুবিধা ছিল। তো আজকে সেকেন্ড ডে অফ এক্সিবিশন, আমি অ্যাপ্রন পরে রেডি হয়ে গেছি। মিমি একটু দেরিতে আসবে, আর আমি আর অরূপ চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ওখানে দারুণ গান হচ্ছে, কিন্তু কপিরাইটের জন্য গানগুলো দেওয়া যাচ্ছে না। ভিডিওটা মানে কথা বলতে পারছি না, গান হচ্ছে, যদি কপিরাইট খেয়ে যায়। খুব এনজয় করছি, ভালোই বিক্রি বাট্টা হচ্ছে, ভালো কিছু কাস্টমার আসছে। বলো, সেল কেমন? ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে, প্রচুর লোক, সেই হিসাবে রেসপন্সও বেশ ভালো, বেশ ভালো। ঠিক আছে, পরে আসছি। তো এই মুহূর্তে স্টেজে দেখা যাচ্ছে বিশিষ্ট পরিচালক এবং প্রযোজক শ্রী হরনাথ চক্রবর্তী মহাশয়, আর সেই সাথে রয়েছে আমলকি সিরিয়ালের নায়িকা অন্তরা নন্দী পাখিরা। তো এরা এখন স্টেজে এসেছেন, এদেরকে বরণ করা হচ্ছে উত্তরীয় এবং নানান রকম ফুলের তোড়া, নানান জিনিস দিয়ে। তো আরও একটা জিনিস ভালো লাগলো, এই যে অন্তরা নন্দী বা একে আমি কিন্তু আমার স্টলে পেয়েছি, কারণ এনারা যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন তখন আমার স্টলেও এসেছেন। আর আমি তার সাথে একটু ছবি তোলার সুযোগ পেলাম। তো তুললাম, সবাই তুলছিল। আর আমার পাশের স্টলে একজন ছিল, সেও দেখলাম ছবি তুললো, আর আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই জন্য বললো আমিও একটু তুলি, যদিও আমি খুব একটা সেলিব্রিটি দেখলে ছবি তুলতে দৌড়াই না। তা একদম আমার সামনেই ছিল, তাই জন্য মনে হলো এটা তাকে অনার দেওয়া হয়। তো সেই জন্যই তার সাথে আমি একটুখানি ছবি তুলে নিলাম আর কি।
তবে ভালো লাগলো, কারণ সেলিব্রিটিদের সাথে ছবি তুললে নিশ্চয়ই ভালো লাগে। যাই হোক, আর আজকে সেকেন্ডের স্টলটা ক্লোজ করে দিচ্ছি, মোটামুটি সবই বিক্রিবাট্টা হয়ে গেছে। আর এই এখন আমরা বাড়ির দিকে যাব, আরও গুছিয়ে নিচ্ছে। আর মিমি আজকে আসতে পারেনি, কারণ মিমি বলল যে পড়া আছে, তো ওর তো পরীক্ষার সামনের মাসে, তাই ওকে বেশি ডিস্টার্ব করছি না। আর ঠান্ডাটাও প্রচুর পড়েছে, যদি শরীর খারাপ হয়ে যায় বাই চান্স, তাহলে কিন্তু ওর পরীক্ষাটা নষ্ট হবে, তাই না? তো যাই হোক, চলো এবার বাড়ি চলে যাওয়া যাক। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে থার্ড ডে ফেস্টিভ্যাল, তোমরা জানো আমার ফুড ফেস্টিভ্যালে আমি অংশগ্রহণ করেছি। তো কালকে সেকেন্ড ডে ফেস্টিভ্যালটা ভিডিও তো করেছি, কিন্তু এডিট করে পোস্ট করতে পারিনি, কারণ কাল খুব অসুস্থ ছিলাম। মানে সব বলবো তোমাদেরকে পরে, বলছি আমি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, থার্ড অ্যান্ড লাস্ট ডে আজ ফেস্টিভ্যাল। তো চলো আমার সাথে, আর চলো যেতে যেতে সব বলছি তোমাদেরকে। তো গতকাল হয়েছিল কি তোমাদের বলি, আমি তো সকালবেলা তো যেরকম আমাদের ফেস্টিভ্যালের জন্য যাতে খাবার বানানো সব বানিয়েছি, খেয়ে আমরা দুপুরে লাঞ্চ করতে করতে প্রায় 4টে বেজে গেছে। তো 4টে বেজে গেছে, ফলে আমি বললাম কে পারছিলাম না, এত শরীর খারাপ লাগছে, মানে একটা অমানসিক পরিশ্রম চলছে, তো কোমর পিঠ খুব যন্ত্রণা করছে। আমি বললাম যে আমি 10টা মিনিট না শুয়ে আমি উঠে রেডি হতে পারবো না বলে শুয়েছি, মানে একটু 10 মিনিটের জন্যই শুয়েছি আর কি। গিয়ে হট করে চোখটা তো লেগেই গেছে, আর আমার যেন কোনো ব্রেন কাজ করছে না, আমাকে নাকি ওরা অনেকক্ষণ ধরে ডেকেছে, মানে একটু ড্রাউজি মতো হয়ে গেছিলাম, মানে মাথা কাজ করছে না, এমন অবস্থা। অনেকক্ষণ ধরে ডেকে ডেকে তুলেছে, ওঠার পরেও মানে ঘুম থেকে ওঠার পরে অনেক বেশি একটু ড্রাউজি। ওইখানে রাখো ব্যাগটা, তুমি রিক্সা দেখো, ডাক দাও, তুমি আমি যাবো, রিক্সা রাখতে যেতে হবে। ড্রাউজি মতো হয়ে গেছিলাম। তারপর যাই হোক উঠে রেডি হয়ে গেছি, এবার অ্যাজ ইউজুয়াল যেমন কাজ হয়েছে রাত্রিবেলা, কিনলেন? হ্যাঁ, তো রাত্রিবেলা আমরা এখন ঘুমিয়েছি, ঘুরে 1:30 হয়ে গেছে। অরূপ এবং আমার দুজনেরই এত শরীর খারাপ, পায়ে মানে শীতের সময় খুব ওই রগে টান ধরে, ওই রকম পায়ের মধ্যে আমার অরূপ দুজনেরই। কালকে বেশ হেক্ট্রিক গেছে আমাদের। তো যাই হোক, চলো আমি এখন রিক্সা ডাকি, ওখানে জিনিসপত্রগুলো তুলতে হবে, পরে আবার ফিরে আসছি। পৌঁছে গেছি আজকে থার্ড অফ ফেস্টিভ্যাল, তো চলা যাক, একবার দেখিয়ে নিই ডেকোরেশনগুলো, ডেকোরেশন চলো ব্যাক ক্যামেরা একবার দেখো। গাওয়া একটি গান দিয়ে শুরু করছি, একটি গান হয়েছে। 17 নম্বর স্টলে আজকে রবিবার, মনে হচ্ছে আজকে হবে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা সন্ধ্যা, ঠান্ডা পড়েছে জমিয়ে পিঠেপুলি উৎসবের জন্য, কি তাই তো? মিমি আসছে একটু বাদে। ঠান্ডা পড়েছে জমিয়ে, আপনারা আছেন, আমরা আছি। আমার প্রথম গান, আমি অনেকটা প্রারব্ধ কর্মের ফল পাচ্ছে না, একেবারে নিজের কর্মের ফলটা পাচ্ছে। ও একটা জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি। কোথায় দুই ভাই একটু পাশাপাশি দাঁড়ালে বোধহয় বেশি হতে হতো না, এটাই চাই। চল একটু দুই ভাই পাশাপাশি হোক, কে আবার আবারও সেই অনুরাগের ছোঁয়া ছুঁয়ে দিল আমাদের, কে আবার। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলা ভীষণ দরকার, সেটা হচ্ছে এই যে উইন্টার কার্নিভাল বা ফুড ফেস্টিভ্যাল যাই বলো না কেন, এই ফুড ফেস্টিভ্যালে আমাকে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন
আমার স্যার, যিনি মানে আমার একাধারে স্যার, আরেক দিক থেকে আমার জামাইবাবু মানে আমার বন্ধুর হাজব্যান্ড বিপুল স্যার, উনি অনিতাদির সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছেন এবং এখানে মানে সুযোগ করে দিয়েছেন আমি যাতে একটু আমার স্টল দিতে পারি। আর সেই সাথে গোর্খাদা হচ্ছে এসে অনিতাদিকে আমার কাউন্টারে নিয়ে এসে যেটা আমার বোন বলে পরিচয় দিয়ে ছবি টবি তোলার সুযোগ করে দেয়। আর অনিতাদি তো মানে যে আমাদের 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর, অসম্ভব ভালো মানুষ, ভীষণই হাম্বল, খুব ভালো লেগেছে। প্রথম দিন যখন গিয়েছিলাম তখনই ওনার ব্যবহার ভীষণ ভালো লাগলো আমার। আর এই যে ভীষণ আন্তরিক কাছের মানুষ মনে হলো, সত্যি খুব কাছের মানুষ মনে হলো। তো ভালো লাগলো অনিতাদির সাথে যে ছবি তোলার সুযোগ পেলাম, এটা একটা বড় পাওয়া। তো এটা আমার এই মুহূর্তটা শেয়ার করার জন্য আমি খুব ব্যস্ত ছিলাম, তো শেয়ার করলাম, ভালো লাগলো। আর মিমি এখান থেকে ছবিটা তুলেছে কাউন্টার থেকে, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমি আজকে লাস্ট দিন কী কী এনেছি, পায়েস একদমই শেষের পথে, এটা অনেক পরেই ভিডিওটা করেছি। আর পিঠেও মোটামুটি শেষের পথে, দেখো এখানে পাটিসাপটাও রয়েছে, পাটিসাপটাও শেষের পথে। আর আজকে লাস্ট দিন আমি গাজরের হালুয়া করিনি, আজকে এই 3টে আইটেমই রেখেছিলাম। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ওদিকে দেখো অরূপ ব্যস্ত রয়েছে কাস্টমার সামলাতে, ভালো লাগছে, কাস্টমারের ভিড় রয়েছে। আর এই যে কাস্টমারদেরকে অরূপ পাটিসাপটা দিচ্ছে আলাদা আলাদা করে প্যাকেটে করে। তো কাস্টমারের ভিড় থাকলে তো ভালোই লাগে, তাই না? তো যাই হোক, সত্যি এই 3টে দিন কিন্তু আমার খুব ভালো সেল হয়েছে। আর এই যে সরকারি স্টলে যে আমি একটা সুযোগ পাবো, এটা আমি ভাবতে পারিনি। আর এই সবটাই বারবারই বলছি বিপুলদার জন্য, বিপুলদাই এই যোগাযোগটা করে দিয়েছেন। বিপুলদার অবদান আমি কোনোদিন ভুলব না। আমাদেরকে দাঁড় করানোর জন্য এই মানুষটা অনেক চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। সত্যি আমার স্যার আর আরেকদিকে আমার জামাইবাবু, ওনার কাছে ঋণ আমার কোনো দিন আমি শোধ করতে পারবো না। উনি আমাদের জন্য অনেক চেষ্টা করছেন, এই মানুষটার ঋণ কোনো দিন ভুলব না। যাই হোক, দেখো এই যে পাটিসাপটা একদমই শেষের পথে, অল্প কটাই রয়েছে। তো যাই হোক, চলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। কাস্টমাররাও বেশ মজা করে কাউন্টারে দাঁড়িয়ে খাচ্ছেন, আবার নিয়ে যাচ্ছেন, এটা বেশ ভালোই লাগছে। তো এরকম করে আজকে 3টে দিন কিন্তু বেশ সুন্দর কাজের মধ্যে দিয়ে আর সেই সাথে আনন্দ করে কেটে গেল। চলো ভিডিওটা শেষ করবো। আর ওদিকে খুব সুন্দর গান হচ্ছে ডাপলি ওয়ালে, কিন্তু সেটাকে আমি নিতে পারছি না, তাহলে কপিরাইট খেয়ে যাব। তো চলো দেখো, তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আজকে শেষ টাইমটা যাওয়ার মুহূর্তে। डपली वाले डपली बजा, मेरे घुंघरू बुलाए है, आ मैं नाचू तू नचा, डपली वाले डपली वाले।